ফুলটা ধরো কেশব। জয় রাধে জয় রাধে জয় দয়াল শ্রী গুরু ব্রহ্মা সবাই জোগাড় দিবে, বাবারা হরি বল বলে চিৎকার করে উঠবে, ঈশ্বর হলো অধিবাস।
শ্রী সচিনন্দন মঙ্গল সুঠাম। শোনো মা, রাম কালো, কৃষ্ণ কালো, নারায়ণ কালো, বিষ্ণু কালো, তাহলে মহাপ্রভু কেন ভালো? কালা না সুন্দর? মহাপ্রভুর গায়ের রং কি? যিনি প্রতিমাটা বানাইছে তার কিঞ্চিত প্রতিমা সম্বন্ধে জ্ঞান আছে। তবে কিঞ্চিত কেন বললাম? লটু ভাইজান শূন্য রাখে, কমিটি সকলকে বলছি, মহাপ্রভুর গায়ের বস্ত্র আর নিত্যানন্দ প্রভুর গায়ের বস্ত্র এক হবে না। নিত্যানন্দ প্রভুর গায়ের বস্ত্রটা যেন নীল বর্ণের হয়। কি বর্ণের? সত্য কিনা? হ্যাঁ, মহাপ্রভুর থাকবে যাই হোক নিত্যার ইল নীল, নীল ছাড়া নিত্যানন্দ প্রভুর সৌন্দর্য হয় না। কোন পাশে গোর, কোন পাশে নিতাই গো মা? হ্যাঁ, ডানে নিতাই, বাইরে গৌর। কথাটা এটাই ঠিক। তো অনেকে আবার এগুলো বুঝেও না। এই যে আসনটা বিন্যাস করে কি করে শোনো, তাহলে অদ্বৈতকে আগে দিল কেন? বয়সে সবচেয়ে বড় যিনি সবার আগে বসছেন তিনি, তারপরে বয়সে বড় নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুর পরে স্থান দিলেন নিতাইকে, তারপরে বয়সে বড় গৌরাঙ্গ, মাঝখানে গৌরাঙ্গ, তারপরে বয়সে বড় গদাধর, তারপরে গদাধর, সর্বকনিষ্ঠ হলো শ্রীবাস। সেই জন্য শ্রীবাসের স্থান সবার বাইরে। আর রাধাকৃষ্ণ দিয়ে যখন সাজানো হয় তখন রাধার পাশে যিনি থাকবেন তিনি গৌরাঙ্গ, আর কৃষ্ণের পাশে যিনি থাকবেন তিনি নিত্যানন্দ। মন থাকবে? হ্যাঁ। আর যে কথাটা যেন তুলছি, গৌর সুন্দর না? কিরকম সুন্দর? যেরকম রাধা গায়ের রং, আমার কৃষ্ণ গৌরাঙ্গের গায়ের রং। কার গৌর? তপ্ত কাঞ্চন রাধা বৃন্দাবনেশ্বরী। আসছে মহাপ্রভুর গায়ের রং, শ্রীমতী রাধারানীর গায়ের রং। আর একটি অনুরোধ সবারে বল, কীর্তন যেখানে হবে, যে স্থানে আপনারা কীর্তন শুনতে যাবেন, বিশেষ করে মা মনিরা, আপনারা স্বর্ণের চেইন, স্বর্ণের আংটি, স্বর্ণের কানের জিনিস, দামি মোবাইল, দামি মানে মোবাইল, এই চারটা জিনিস নিয়ে কীর্তনে যাবেন না। স্বর্ণ তো একবারই না। কারণ জানেন তো স্বর্ণ কি করছে জানেন? ছোট করে বলি, ছোট করে যে ভাগবত আমরা আলোচনা করি, এই ভাগবতকে যিনি এনেছেন সুখদেব গোস্বামী, তাকে যিনি বসে বসে প্রশ্ন করেছিলেন তিনি হলেন পরীক্ষিত মহারাজ। সে পরীক্ষিত কে ছিলেন? অর্জুনের নাতি, মানে পঞ্চ পাণ্ডবের বংশে একমাত্র উত্তরাধিকার। তার মার নাম উত্তরা, অভিমন্যুর স্ত্রী। যুদ্ধের শেষের দিন অশ্বত্থামা পঞ্চ পাণ্ডব মনে করে দ্রৌপদীর 5 পুত্রকে নিধন করেছিলেন। এই 5 পুত্র নিধন হওয়ার কারণে অশ্বত্থামার মাথায় একটা মুকুট মানে মণি ছিল। কৃষ্ণ বলেছিল মণিটা ছিনে নাও। অশ্বত্থামা বলেছিল যদি আমার মাথার মণি হাত দাও আমি তোমার বংশ নির্বংশ করে ফেলব। যখন ভীমসেন একটু সামনে প্রসন্ন মণি খুলে নেবে তখন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। কার জন্য? যে পাণ্ডব বংশ নির্বংশ করার জন্য। কৃষ্ণ বলেছিল অশ্বত্থামা আমি কৃষ্ণ থাকতে বংশকে নির্বংশ করবে এমন সাধ্য কার? উত্তরার গর্ভে অভিমন্যুর স্ত্রীর সন্তান মানে স্ত্রী উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিতকে তিনি রক্ষা করেছিলেন। সে পরীক্ষিত মহারাজ গিয়েছিলেন শিকার করতে। শিকারে না শিকারে গেছিল তো, এটা লাগবে অন্য কোনো না। শিকার করতে যেয়ে সুবুদ্ধি এই
পরীক্ষিতকে কুবুদ্ধিকে ধরাইলো এই এই কলিয়ে কি করে। এর আগে একটু ঘটনা ছোট বলে দেই। পরীক্ষিতের কাছে গিয়ে কলি বলেছিল, পরীক্ষিত মহারাজ, আমি আপনার রাজ্যে থাকতে চাই, আমাকে একটু জায়গা দেন। পরীক্ষিত বললেন, যেখানে পাপ অনাচার ব্যভিচারী যত অপকর্ম আছে, তুমি 4 প্রকার অপকর্ম কথা বলছে, সেখানে থাকো। কলি বললেন, আপনার মতো রাজার মুখে কথাটা শোভা পাইল না। আরে মানুষ যদি থাকতে চায় সবাই খারাপ দিবেন, একটু ভালো জায়গা দেন। তখন পরীক্ষিত বলেছিলেন, যেহেতু স্বর্ণ রজত সেক্ষেত্রে তুমি থাকতে পারো। পরীক্ষিত বলে গিয়েছিলেন তার মাথার মুকুটটা এই যে স্বর্ণের, সেই স্বর্ণের মধ্যে বসে আছে। সুবুদ্ধি পরীক্ষিতকে কুবুদ্ধি ধরাই দিয়েছে। মুহূর্তের মধ্যে মৃত সর্প মনির গলায় জড়িয়ে দিয়েছে। 7 দিনের মধ্যে শেষ। আর আপনারা যারা স্বর্ণের চেন পরে আসেন, জীবন আর কীর্তন শুনতেন না। কারণ যখন স্বর্ণের চেন নিবগা সুরে থাবা দিয়া বাড়িতে গেলে জামার সাথে বোর সম্পর্কটা কেমন হইব, চেন কিন্তু নিচে গা কি করব, বাদ কিলাকিলি আর বলবো নেই। হ্যাঁ, কিলাকিলি না করলো তো আগে কান্দা লইব। এই কান্দার কথা পরে করতেছি। আমরা নরসিংদী বয়ে রয়েছে, আমি অফিসে এক মহিলাকে কান্দা, কেমন কান্দা, আমি কান্দাছেন করে আমার মোবাইলটা নিচ্ছে গা কই দিয়ে দেরি হয়েছে, মোবাইলের ফি দিয়ে গেছে অক্টোবরে হয়ে গেছে না দুপুর দিয়া। আমি তো আর সালার মর না জানি মরেনি মোবাইলের লেগে। তো স্বর্ণের জিনিসের লেগে তো মোবাইলের লেগে যেন হয়ে গেছে না। আর স্বর্ণ নিলে তো মনে হয় নাই নাই। তো দয়া করে যারা স্বর্ণের জিনিস পরে আসবেন, নিলে গাও কমিটির কাছে যাইবেন না বলে আমারটা নিচে গা। আমি বারবার বলে যাই, মহাপ্রভু এগুলো পছন্দ করে না। মহাপ্রভুর গায়ে কোনো স্বর্ণ সেন নাই, স্বর্ণের আংটি নাই। তোমরা তুলসী মালা পরে আসবে, তোমাদের চূড়াও নিত না, ডাহাইতো নিত না, কেউ দেখত না। আবার অনেক সাধুরা আছে, বিশেষ করে 3 পেসের সাধুরা, ওই স্বর্ণের গুড়া এই তুলসী লাগায় পরে গণ্ডমূর্খের দল। জীবন বোঝা না তিনি যে কত পাপ করতেছে। তুলসী দেয় মুক্তি, ভগবানের প্রিয়সী, আর স্বর্ণ রজত যার মধ্যে বাস করে কলি, তুলসীকে যন্ত্রণা দেয়, তুলসীকে ছোট করাস, স্বর্ণটারে মানুষকে দেখাস। বুঝিস এগুলো? যাদের গলায় স্বর্ণের সাথে তুলসী মালা স্বর্ণ আছে, সূর্য আগামীকাল সূর্য অস্তর আগে এটা কইলা টইলা লাগবেন, নাইলে মালা লইয়া শ্মশানে যাইতে পারবেন না। 1,51,50,000 বড়ি আজগা, 1,51,000 টাকা ভরি। আমি খবর রাখতাম না, আমি তো চলিতানের লগই। দয়া করে আজও কীর্তন আনন্দে, কীর্তন জপ আনন্দ না নিরানন্দ? আমি একটা নিরানন্দের খবর করি। আমি দেখছি কাকা মাধবদীর মহিলারা এই গরিব হোকার দলীয় একটা নিজের আত্মারে গোবিন্দ সেবায় লাগান আসে না বলে। বাড়ির কাছে যখন আইসি, সারাদিন বই হেরেছি, একটা বডি লইয়া কটা তরকারি বানাই দেই। না ভালোবাসে, গ্রামে গেলে তো ঠিকই বানা। গ্রামে মানে না মা, এই যে মাঝেরা মানুষ গ্রামে গেলে সবাই কাজ করে। শহরে মানুষগুলো একটু লজ্জা পায়, দাদা করে না কেন যেন লজ্জা পায়। এই লজ্জাগুলো ভাঙতে হবে, লজ্জা ভাঙতে হবে। তোমার দেহটা বৈষ্ণব সেবা লাগাও। এই যে যুবক সম্প্রদায় আছে, তুমি যদি বালাপুর বা অনেক দূরে গিয়ে বলো যে আমি প্রসাদ একটা বালতি দেন, তবে আনন্দ। বালাপুরের দ্বারা যদি এখানে বসে আজকে আমরা প্রসাদ দিব, আমরা আনন্দ মিলেমিশে করে আনন্দ হবে। আর সাদা টাদা ঠিক মতো দিয়ে লাগেন, এটার বলতে হবে না মাধবদীপ সাদার কম লাগে না, তা আমার আবার কমায়েন না। না যাই আজ কীর্তন আনন্দে, আনন্দ না নিরানন্দ?